রাখার জন্য এই যে দুইটা ম্যানেজার রাখা, প্রতি মাসে 30,000 টাকা করে বেতন দেই। কথাটা বুঝতে পারছেন? আমাদের পিছনে যে সমস্ত কিছু আছে যে ম্যানেজার, এত সহজ বউ পালা। হ্যাঁ, ওই ডাইল আর চাইল খাওয়াইয়া বউরে চুলের মুঠি ধরেন, ওরে বাবা রেডি করেন না। এই যে আপনি বউ পালার জন্য আপনি এত কিছু করতেছেন, পালারে কত দেন? প্রতিদিন 15,000। প্রতিদিন ইনকাম করেন কত? সেটা তো আপনার বিষয় না। লাখের উপরে আছে দৈনিক ইনকাম, লাখের এই উপরে আছে। বিশ্বের ভিতর সর্বোচ্চ কোটিপতি আমি। কেমনি? ওই যে মিয়া 3 বেলা 1 বেলা খাই। যেমন বন্ড বাবার সাথে আমরা কথা বললাম বা কথা বলবো, তার সাথে যে এই যে বন্ড বাবার গলার মালা, কিসের বন্ড বাবা? কারে বন্ড বাবা ডাকে? কি? আপনাকে কে বলছে কে বন্ড বাবা? কি বন্ড বাবা বলেন কেন? হ্যাডাম বাবা বলবেন? বন্ড বাবা বলবেন কেন? সে তো বলছে যে হ্যাডাম আর হইলো বন্ড দুইটা একসাথে। না না, ও বন্ড না। হ্যাঁ, বন্ড না? না না, কি? এত হাজার হাজার মানুষের ভিড়ে সে আমাকে নিয়ে ঘুরতেছে, তাহলে ওর হ্যাডাম আছে বলেই তো ঘুরতেছে নাকি? হ্যাঁ। আপনি পারবেন আমাকে নিয়ে ঘুরতে? তাহলে কেমন হ্যাডামটা এটা? কেমন হ্যাডাম? এটাকে আপনাকে বোঝাতে হবে? সব হ্যাডাম কি বোঝানো যায়? না, একটু বলেন না যে হ্যাডাম বাবা যে আপনি এনে ঘুরতেছেন। হাজার লাখো মানুষের ভিড়ে আমাকে নিয়ে ঘুরতেছে, এটাই তো ওর হ্যাডাম। তাই নাকি? এই যে আপনি কোথা থেকে আসছেন এই হ্যাডাম বাবার সাথে যে ঘুরতেছেন আপনি? আরে ও আমার নিজস্ব মানুষ, এখানে কোথা থেকে আসবো? আবার বাসা থেকে আসছি। আপনি কি ওই যে সে বলছিল যে কালকে যে কিস্তিতে বিয়ে করছে, সে কি কিস্তিতে আগে বিয়ে করলে করতে পারে? আমি কি গরিব নাকি? আমি তো কোটিপতি, আমার ঢাকা শহরে 3টা বাড়ি আছে। না বাড়ি বলেন কেন? ঠিকই আছে। তাইলে আমি কেন, আমাকে কেন কিস্তি নিয়ে করবো? দৈনিক 1 লক্ষ টাকা খরচ করলে তো আমার কোনো সমস্যা নাই, মাফি মুশকিল, নো প্রবলেম। তাই নাকি? মানে হ্যাডাম বাবা কো, আপনার পাশে দিয়ে হ্যাডাম বাবা নাই? হ্যাডাম কোথায়? হ্যাডাম বাবা তো হারা গেছে। আপনারা এক কথা হ্যাডাম বাবা হারা গেছে। না, হ্যাডামে ভিড়ে পড়ে গেছে। হ্যাঁ, আপনার হাজার হাজার ইউটিউবার সাংবাদিক ওরে ঘেরাও দিছে, হারাইবে কোনো? ওকে কারো থেকে 1 টাকা মাইরা খাইছে? উল্টাপাল্টা নিউজ করেন। এই যে আপনি বলতেছেন যে আপনার একসাথে এক সুতায় বাঁধা, হ্যাঁ, এমন দেখলাম যে এখনই গ্যাপ হয়ে গেছে। তাহলে সুতা কেমনে এক সুতায় হইলো? সোতা ভিড়ে পড়ছে, সোতা ছিড়ছে না। আর সোতাটা দাম রেটে না যেতেন না। সারাদিন লুচকি দিয়া 2 হাত দিয়াও পারতেন না সোতা ছিড়তে। এটা কি সুতা এটা বলবেন একটু? সোতা কি? এটা মনের সুতা। কেমন প্রশ্ন করে দেন তো? বলেন তো। এই যে আপনি একটু ক্যামেরার দিকে একটু তাকান। হ্যাডাম বাবা গেছে হারায়া আপনার রেখা। হ্যাডাম বাবা গো, হ্যাডাম বাবা গেছে হারায়া। এখন এই যে আপনি হ্যাডাম বাবার সাথে লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ লক্ষ লক্ষ ভক্তবৃন্দদের মধ্যে ও আপনার সাক্ষাৎকার দিতে তাকে শেষ, ক্লান্ত হয়ে গেছে। গরম তো বুঝেন। মানে আপনি ক্লান্ত না? আমিও ক্লান্ত, তারপরও ভক্তবৃন্দদের মুখের দিকে তাকায়া নিজের সুখ বিসর্জন দেওয়া লাগে। এখন এই যে আপনি একজন আপনি একজন খুব সুন্দরী, এই হ্যাডাম বাবার সাথে আপনি ঘুরতেছেন, কারণটা কি বা মূল উদ্দেশ্যটা কি? শোন, আসলে কত টাকা দিছে, মূল উদ্দেশ্য কি? এখানে আমরা আসছি মাজারে, আউলিয়া আউলিয়ার দরবারে আসছি, বাৎসরিক উরুস উপলক্ষে সব ভক্তবৃন্দদের মিলন মেলা। এখানে আনন্দ উপভোগ করতে আসছি, আনন্দ দিতে আসছি, মনের সুখের জন্য আসছি। আসলে এই জন্যই আসা, আর কোনো কিছু না। কোথা থেকে আসছেন আপনি? আমি বনানী থেকে আসছি। বনানী থেকে। এখানে এই যে আপনার গার্জিয়ান বগুড়া বনানী তুমি জানো? হ্যাঁ বগুড়া আমি চিনি। আন্দাজে কথা বলো। আরে বগুড়া বনানী কেন বলো? আমার ঢাকা বনানী আমার বাড়ি। আজাইনা কথা বলো কেন? আগরতলা আর উগাইতলা মারাই কইছি। এই কথা আমি প্রশ্ন